আজকের নিবেদন সৈয়দ মোস্তফা সিরাজের লেখা ম্যাজিশিয়ান মামা। গল্প পাঠ, সাউন্ড ডিজাইনিং এবং স্পেশাল এফেক্টসে সুরজিৎ। গল্পটি শুরু করার আগে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। শুরু হচ্ছে সৈয়দ মোস্তফা সিরাজের লেখা ম্যাজিশিয়ান মামা। টুকাই তার বন্ধু কুট্টুসের কাছ থেকে একটা ভূতের গল্পের বই পড়তে নিয়েছিল। সারা বিকেল খেলার মাঠের শেষ দিকটায় নিরিবিলি ঝিলের ধারে বসে বইটা যখন শেষ করে ফেলল, তখন দিনের আলো ফুরিয়ে এসেছে। খেলুড়েরা কখন চলে গেছে খেলা শেষ করে। ঝিলের ঘাটে যে ধোপা কাপড় কেচে শুকোতে দিয়েছিল, সেও তার গাধার পিঠে কাপড়ের বোঝকা চাপিয়ে চলে যাচ্ছে। টুকাইয়ের এবার গা ছমছম করছিল। সেও উঠে পড়ল। কুট্টুসের কাছে অনেক ভূতের গল্পের বই আছে। টুকাই ভাবল বইটা ফেরত দিয়ে আরেকটা চেয়ে নেবে, কিন্তু এসব বই পড়ে এই সন্ধেবেলা বড্ড ভয় করে যে। কুট্টুসদের বাড়িটা আবার নিরালা জায়গায়, শহরের এক টেরে। পেছনে একটা কবরখানাও আছে, সাহেবি আমলের। কুট্টুস সাহেব ভূতগুলোর কত গল্প শুনিয়েছে। দোনামোনা করে টুকাই এদিক ওদিক তাকাতে তাকাতে খেলার মাঠ পেরিয়ে রাস্তায় পৌঁছল। রাস্তায় আলো জ্বলে উঠেছে, লোকজন হাঁটাচলা করছে। টুকাইয়ের ভয়টাও চলে গেল তাই দেখে। সে কুট্টুসদের বাড়ির দিকে চলতে লাগলো। কুট্টুসদের বাড়িটা পুরনো হলেও বেশ সুন্দর। সামনে এক টুকরো ফুল বাগান আছে। গেটের মাথায় বোগেনভেলিয়া ফুলের ঝাঁপি আছে। সন্ধ্যার দিকে কেমন একটা মিঠে গন্ধ মৌ মৌ করে। কিন্তু বাড়ির সামনে গিয়ে টুকাই একটু অবাক হলো। বাড়িতে আলো জ্বলছে না। কুট্টুসরা নেই নাকি? টুকাই গেট দিয়ে উকি মেরে আস্তে ডাকলো, কুট্টুস। অমনি অন্ধকার বারান্দা থেকে কেউ ভারী গলায় বলে উঠল, কে রে? তাহলে বাড়িতে লোক আছে। গলাটাও যেন চেনা লাগছে। টুকাই বলল, আমি কে হে? আমি কি কারোর নাম হয় নাকি? টুকাই ধমক খেয়ে হকচকিয়ে বলল, আমি টুকাই। টুকাই? সে আবার কে? কই, সামনে এসো তো দেখি। টুকাই ভয়ে ভয়ে গেট খুলে ভেতরে গেল। রাস্তার ল্যাম্পপোস্ট থেকে ট্যাঁচা হয়ে ফিকে হলদে রঙের একটুখানি আলো বারান্দায় গিয়ে পড়েছে। সেই আলোয় টুকাই এতক্ষণে দেখতে পেল কুট্টুসের সেই ম্যাজিশিয়ান মামা বেতের চেয়ারে বসে আছেন। অমনি সে খুশিতে নেচে উঠল। ভয়টুকু আর রইল না। কুট্টুর এই মামা নামকরা ম্যাজিশিয়ান, মাঝে মাঝে বেড়াতে আসেন এখানে। কুট্টুসের বন্ধুদের কত মজার ম্যাজিক দেখিয়ে তাক লাগিয়ে দেন। কিন্তু কুট্টুস তো বলেনি ওর ম্যাজিশিয়ান মামা এসেছেন। টুকাই মনে মনে কুট্টুসের ওপর রেগে গেল। ম্যাজিশিয়ান মামা ফের ধমক দিয়ে বললেন, কি হলো? অমন করে দাঁড়িয়ে আছো যে? বলো, কাছে এসো দেখি তুমি কে। টুকাই হাসি মুখে বারান্দায় উঠে বলল, আমি টুকাই ম্যাজিশিয়ান মামা। আমাকে চিনতে পারছেন না? তারপর ঢিপ করে পায়ে একটা প্রণামও করে ফেলল। ম্যাজিশিয়ান মামা খুশি হয়ে বললেন, মনে পড়েছে বটে, তুমি টুকাই। টুকাই বললে, কখন এলেন ম্যাজিশিয়ান মামা? কুট্টুস তো আমাকে বলেনি। বলবার সময় পেলে তো। ম্যাজিশিয়ান মামা বললেন, আমিও এলুম। ওরাও বাড়ি শুদ্ধ গেল কোন বিয়ে বাড়ির নেমন্তন্ন খেতে, তাই একা বসে বাড়ি পাহারা দিচ্ছি। তা তোমায় পেয়ে ভালোই হলো, কথাবার্তা বলা যাবে। টুকাই বলল, ম্যাজিক দেখাতে হবে কিন্তু ম্যাজিশিয়ান মামা। দেখাবো দেখাবো। ম্যাজিশিয়ান মামা একটু হাসলেন। তোমাদের ম্যাজিক দেখিয়ে বড় আনন্দ পাই, কিন্তু দেখছো বাড়িতে কারেন্ট নেই, লোডশেডিং। ওই দেখো, সব বাড়িতে আছে, শুধু এই বাড়িটা বাদে। ভারী অদ্ভুত মনে হচ্ছে না তোমার? টোকাই দেখে নিয়ে বলল, হ্যাঁ ম্যাজিশিয়ান মামা। তা যাকগে, অন্ধকার ভালো, বুঝলে।
অন্ধকার আমি খুব পছন্দ করি। টুকাই সায় দিয়ে বলল, আমিও পছন্দ করি ম্যাজিশিয়ান মামা। করো বুঝি? তুমি খুব ভালো ছেলে। ম্যাজিশিয়ান মামা বললেন, তা তোমার হাতে ওটা কি? একটা ভূতের গল্পের বই, কুট্টুসকে ফেরত দিতে এলুম। হ্যাঁ, ভূতের গল্পের বই? কই দেখি দেখি। ম্যাজিশিয়ান মামা বইটা টুকাইয়ের হাত থেকে টেনে নিলেন। টুকাই মিটমিট করে হেসে বলল, অন্ধকারে দেখবেন কি করে? আমি অন্ধকারে দেখতে পাই, বুঝলে তো? টোকাই ভাবলো, ম্যাজিশিয়ানরা কত অদ্ভুত অদ্ভুত ম্যাজিক দেখাতে পারেন। তাছাড়া চোখে রুমাল বেঁধে থট রিডিং এর খেলাও যখন দেখান, তখন অন্ধকারে বই পড়াটা কি এমন কঠিন ওদের পক্ষে? সে অবাক চোখে ম্যাজিশিয়ান মামার দিকে তাকিয়ে রইল। এও একটা দারুণ ম্যাজিক বই কি? ম্যাজিশিয়ান মামার চেহারা এতক্ষণে আবছা দেখা যাচ্ছে। প্রকাণ্ড মানুষ, মাথায় টাক আছে, পরনে সেই বরাবর দেখা পাঞ্জাবির ওপর নকশাদার কালো জহর কোট, সেই পেল্লায় গোফ। উনি বইটা উল্টে পাল্টে দেখছেন এবং দেখে বললেন, ভূতের ছবিও আছে দেখছি। কিন্তু দেখো বাপু, এই যে ছবি এঁকেছে সে কোশমিন কালেও ভূত কেন, ভূতের টিকিও দেখেনি। ছ্যা ছ্যা, ভূতের চেহারা কি এমন বিচ্ছিরি? টুকাই একটু হাসতে হাসতে বলল, কেমন হয় ম্যাজিশিয়ান মামা? দেখবে নাকি? হ্যাঁ। কিন্তু এই অন্ধকারে দেখবে কি করে? একটা মোমবাতি চাই যে। চলো ভেতরে গিয়ে খুঁজে দেখি। ঘরে ঢুকে ম্যাজিশিয়ান মামা অন্ধকারে খোঁজাখুঁজি করে মোমবাতি জোগাড় করলেন। এটা ওর পক্ষে কঠিন কাজ নয়, টুকাই জানে। সে বলল, ম্যাজিশিয়ান মামা, দেশলাই কাঠি ছাড়া মোম জ্বালাতে পারেন না ম্যাজিক দিয়ে? পারি বই কি। বলে ম্যাজিশিয়ান মামা ফু দিলেন, আর অবাক কাণ্ড, মোমবাতিটা দপ করে জ্বলে উঠল। টোকাই খুব হাসতে লাগলো মজা পেয়ে। ম্যাজিশিয়ান মামার কত মজার ম্যাজিক সে দেখেছে, এমন ম্যাজিক দেখেনি তো। টোকাই মনে করিয়ে দিল, ম্যাজিশিয়ান মামা, এবার ভূতের চেহারা দেখবো। ভূতের চেহারা? তোমায় বললুম না, কখনো এই বইয়ে আঁকা ছবির মতো বিচ্ছিরি হয় না। কেমন হয়? এই তোমার আমার মতো। টোকাই মাথা নেড়ে বলল, তাহলে সবাই ভূতকে ভয় পায় কেন শুনি? বোকারাই ভয় পায়। মোমবাতিটা টেবিলে আটকে দিয়ে ম্যাজিশিয়ান মামা চেয়ারে বসলেন। তুমি যদি বোকা হও তুমিও ভয় পাবে। তুমি কি বোকা? টোকাই আরো জোরে মাথা নাড়ল। ম্যাজিশিয়ান মামা বললেন, ভূতের চেহারা ভদ্রলোকের মতো, যেমন ধরো আমি। কথা কেড়ে টোকাই হাসতে হাসতে বলল, যা, আপনি কি ভূত নাকি? কে বলতে পারে? এই যে এই সন্ধেবেলা তুমি এই অন্ধকার বাড়িটাতে এলে, কে বলতে পারে তুমি ভূত না মানুষ? ম্যাজিশিয়ান মামা খুব আমোদে মানুষ, তা সে বরাবর দেখেছে। বলল, আচ্ছা ম্যাজিশিয়ান মামা, ভূতেরা কি ম্যাজিক দেখাতে পারে? খুব পারে। তবে ভূতের ম্যাজিক তো আরো অদ্ভুত, দেখবে নাকি? বলে ম্যাজিশিয়ান মামা পেঁচানো নাট থেকে বল্টু খোলার মতো নিজের প্রকাণ্ড মাথাটা কয়েক পাক ঘুরিয়ে নিলেন। অমনি তার মুন্ডু বাই বাই করে ঘুরতে থাকলো। টোকাই ফেল ফেল করে তাকিয়ে দেখছিল। এতক্ষণে তার গা ছমছম করতে লাগলো, চোখ দুটো বড় হয়ে উঠল। এ যে বড় সাংঘাতিক ম্যাজিক! ম্যাজিশিয়ান মামার মুন্ডুর ঘূর্ণি থামল। তখন চোখ নাড়িয়ে বললেন, কেমন ম্যাজিক? এর নাম হলো মুন্ডু নৃত্য। এইটে দেখো, এ আমার নতুন ম্যাজিক। এর নাম হলো জ্বলন্ত মোমবাতি ভক্ষণ।
এবারে উনি আস্ত মোমবাতিটা মুখে পুড়ে কোত করে গিলে ফেললেন। ঘর অন্ধকার হয়ে গেল। টুকাই ভয় পেয়ে চেঁচিয়ে উঠল, ম্যাজিশিয়ান মামা, ম্যাজিশিয়ান মামা! মোমবাতিটা হঠাৎ ম্যাজিশিয়ান মামার টাক ফুঁড়ে বেরোলো। ঘর আলোকিত হলো আগের মতো। উনি পিক করে এসে বললেন, ভয় পেয়েছিলে বুঝি? এটা তত কিছু ভয়ের না, তবে এই 3 নম্বর খেলাটা। টুকাই চেঁচিয়ে উঠল ফের। আন্না, আন্না! তারপর শটান দরজা দিয়ে ছিটকে বেরুলো এবং বারান্দা থেকে এক লাফে নেমে গেট পেরিয়ে দৌড় দৌড়। এই কখনো ম্যাজিক নয়, এ যে বড্ড ভুতুড়ে কাণ্ড কারখানা। জ্বলন্ত মোমবাতি ভক্ষণ, তারপর 3 নম্বরটা হয়তো টুকাই ভক্ষণ। ভাবস আন্না। পরদিন স্কুলে কুট্টুসের সঙ্গে দেখা। কুট্টুসকে কিছু বলার আগেই সে চোখ পাকিয়ে তেড়ে এলো। টুকাই, আর কখনো তোকে বই দেব না। অমন করে জানালা গলিয়ে বইটা ছুঁড়ে ফেলে এসেছিস। মলার ছিঁড়ে কি অবস্থা হয়েছে দেখেছিস? টুকাই কাঁচু মাচু মুখে বলল, যা, ছুড়ে দিয়ে আসবো কেন? বইটা তো তোর ম্যাজিশিয়ান মামাকে দিয়ে এসেছিলাম, উনি দেখতে নিলেন যে। কুট্টুস আরো খাপ্পা হয়ে বলল, চালাকির জায়গা পাসনি? ওকে কোথায় পেলি? ম্যাজিশিয়ান মামা তো আমেরিকায় ম্যাজিক দেখাতে গেছেন, এখন স্যান ফ্রান্সিসকোতে ম্যাজিক দেখাচ্ছেন। কাগজে ছবি বেরিয়েছে না? টুকাই ঢোক গিলে বলল, তাহলে কাল সন্ধেবেলা তোদের বাড়িতে কাকে দেখলাম রে? কুট্টুস ঘুষি পাকিয়ে বলল, ফের চালাকি? টুকাই চুপচাপ কেটে পড়ল তার সামনে থেকে। খুব বেঁচে গেছে কাল সন্ধেবেলা। তবে তবে দোষ তো কুট্টুসদেরই। কবরখানার কাছে বাড়ি খালি রেখে অমন করে নেমন্তন্ন খেতে যায় কেউ? শুনছিলেন সৈয়দ মোস্তফা সিরাজের লেখা ম্যাজিশিয়ান মামা। গল্পপাঠ, সাউন্ড ডিজাইনিং এবং স্পেশাল এফেক্টসে সুরজিৎ। এই ধরনের আরও গল্পের দ্রুত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।